লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, অনার্স মাস্টার্স করান, পিএইচডি হোল্ডার একজন। এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসির সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? যে আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, মেয়ে, অনার্স মাস্টার্স করান, পিএইচডি হোল্ডার একজন। এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার, আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? এই যে কেবল বলছিলেন না ভাই যে হাজা বায়ান উল্লিন নাস, এটা মানুষের জন্য বয়ান। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন। হ্যাঁ, পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না। ওয়া হুদান ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিদের জন্য। কিন্তু হাজা বায়ানুল লিন্নাস, আল্লাহ হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের জন্য এটা বয়ান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসির সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? যে আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। এই জন্য জোর জবরদস্তি আমরা করি না। যদি জায়েজ থাকতো একটা অমুসলিম অন্তত এই পৃথিবীতে এখন আর থাকতে পারতো না, খালি খ্রিস্টান বাদ দিয়ে, কারণ তারা আমাদের চাইতে বেশি। বাকি হিন্দু, ইহুদি, মাজুসি, বৌদ্ধ যারা আছে, এই একটাও তো অন্য ধর্মে থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কথা বলেন না কেন? লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। এই জন্যে মেয়েদেরকে উল্টাপাল্টা বোঝানো এই মিডিয়ার, হলুদ মিডিয়ার মাধ্যমে বিশ্ব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা চেষ্টা চালাচ্ছে যে ইসলাম যেন উপরে আসতে না পারে। কারণ তারা জানে ইসলাম যদি আসে আমরা যে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে যাচ্ছি, এ ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কথা বলে না কেন? এই জন্য মেয়েদেরকে ওরা বোঝায় যদি ইসলামে দেশে আসে তোমরা ঘরবন্দি হয়ে যাবে। এই জন্যে তো আমিরে জামাতে এই গ্যারান্টি দিয়েছে, ইসলাম যদি আসে যে যেখানে যার যে অধিকার আছে সে সেইটা পাবে, পোশাকের ব্যাপারও পাবে। আপনার যদি আখিরাতের ভয় না থাকে, আপনি অন্য জাতির লোক হয়ে থাকেন, আপনাকে আমি জোর করবো কেন বোরকা পরতে? আপনার ধর্মে যা আছে আপনি তাই করেন। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এসেছিলেন, জ্ঞানের উপরে যারা সত্যি আমল করছে করবে, তাদের মর্যাদা যেহেতু বাড়াতে থাকবে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে তাদের সব কিছু হারিয়েছে, নবীরা দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কত নবীর নাম পর্যন্ত দেখেছি তারা জাতির লোকেরা পাল্টিয়ে দিয়েছে। হযরতে মুসা নবীর নাম ওই জামানায় ইয়াহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, এখনো চলছে সেটা, ওদের ভিতরে জোসেফ বলে ডাকে ওরা। খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু, এখন ওরা যিশু বলে ডাকে।
হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে তারা ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নামও তারা পরিবর্তন করে দিয়েছে আব্রাহাম। বিশ্বনবীর একজন পরিচিত সাহাবী জালিলুল কদর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও তারা পাল্টিয়ে খ্রিস্টানরা এটা বানিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, এত বড় বিজ্ঞানীর নামও তারা পাল্টিয়ে পরিবর্তন করে চালাচ্ছে আল কেমিস্ট্রি। আপনি দেখেন তামাম দুনিয়ায় যে নাম পরিবর্তনের হিড়িক, আমাদের এই দেশে হাজার হাজার আলেমের উস্তাদ ছিল শাহ আহমেদ শফি, তার নামও পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। কে কথা বলে না কেন? ওনারা আহমদ শফি বলে অনেকে চেনে না, তেতুল হুজুর বললে চেনে। আমার নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমার বয়স কম আছে ঠিক আছে, বলে পিসকে নাকি? আমারই 3টা পিসকে আছে। এটা যে নাম পরিবর্তন করা, নাম পাল্টানোর এই সংস্কৃতি, এটা কাফেরদের, এটা ইহুদিদের। কোরআনে কারিমে সূরা হুজুরাতের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নাম পাল্টানোর ব্যাপারে চমৎকার ভাষায় সূরা হুজুরাতের ভেতরে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সাবধান, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো নাম পাল্টিয়ে দিবা না। অথচ আপনি দেখেন 15.5 বছর নাম পরিবর্তনের হিড়িক চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও তারা পাল্টিয়ে দিয়েছে, এমন নাম দিয়েছে যেন আর কেউ পাল্টা নেতা না পারে। যাতে মাতাল হলো তালে ঠিক আছে, জানতো যে নিজের নাম যদি দেয় জনগণ পিটিয়ে শেষ করে ফেলবে। বাবার নাম